হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8:30। তো আজকে ঘুম থেকে উঠে মাথায় অনেক করে তেল লাগিয়েছি। রাত্রেবেলা চুল, সকালবেলা উঠে দেখি একেবারে উস্কো খুস্কো, মানে একেবারে বিচ্ছিরি অবস্থা চুলের। তো ঘুম থেকে উঠেই মাথায় লাগিয়ে নিয়েছি তেল আর প্রচণ্ড রোদ্দুর উঠেছে। তো গরমও পড়ে গেছে সকাল সকাল। তো আজকের মতো চলো ব্লগটা শুরু করা যাক। তো আজকে ভাবলাম একটু চাউমিন বানাই। ছোটোবেলায় আমার মা এরকম চাউমিন বানিয়ে দিত একদম সিম্পলভাবে, কিন্তু খেতে এত টেস্টি লাগতো। সেই রকমভাবে আজকে ভাবছি একটু চাউমিন বানাই। সেটা আমার জন্য বানাবো না, বানাবো হলো শিমু আর রাহুলের জন্য। ওরা চাউমিন খেতে খুব ভালোবাসে। তো আজকে একদম সিম্পল করে মায়ের হাতে যেমন চাউমিন খেতাম সেরকম বানাবো। তো সেই জন্য প্রথমে চাউমিনগুলো এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে পেঁয়াজ আর লঙ্কা। মা আগে কিছুই দিত না, শুধু দিত এরকম পেঁয়াজ লঙ্কা, মাঝে মধ্যে একটু রসুন কুচি করে দিত। এটাই ছিল মার রেসিপি, কিন্তু খেতে যে কী ভালো লাগতো। এখনকার হোটেলে যেসব চাউমিন বানায়, আমি একদম বাইরের চাউমিন খাই না, খেলে ঘরেই বানিয়ে খাই। ঘরের চাউমিন আরও টেস্টি মনে হয়, আমার বেশি মনে হয়। কিন্তু বাইরে এত রকমের মশলা দেয় যে খেতে আর ভালো লাগে না। আমি বাইরের থেকে চাউমিন কিনে খাই না অনেক দিন হয়ে গেছে, মানে বছর 2-3 বছর তো হয়েই গেছে। তো চাউমিন কিনে খাই না বাইরের থেকে, ঘরেই খাই। তো এই তো প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেবো লঙ্কা। পেঁয়াজগুলো একটু ভাজি ভাজি করে তারপরে একটু হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমাদের চাউমিনে কিন্তু হলুদ দিই, মানে একটু কালার হয়। সেই আমার মতো অনেকেই হয়তো খেয়েছো এরকম, মানে মারা ছোটোবেলায় এরকমই বানিয়ে দিত। এখন তো নানা রকম মশলা বেরিয়েছে, সেই সব দিয়ে বানিয়ে দেয় আজকালকার লোকেরা, মানে আজকালকার মারা। আজকালকার বাচ্চাদের মুখের টেস্টও অনেক পাল্টে গেছে। তো এই তো লাস্টে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর আগে কিন্তু ম্যাগি মশলাও ছিল না। তো আমার খাবার রেডি, আর ওদেরকে এখন দিয়ে দেবো। এদিকে শিমু খাচ্ছে, আর রাহুল চিপসের ডাব্বা নিয়ে একেবারে বসে পড়েছে খেতে। আর এদিকে শিমু খাচ্ছে। আর আমরা আজকে সকালে খাবো হলো, কালকে রাত্রের কিছু খাবার বেঁচে গেছে। তো এত খাবার তো ফেলা যাবে না, তো এইগুলোই খেতে হবে। তো আমার আর কালকের তরকারি খেতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য ভাবলাম একটা রুটি ডিম দিয়ে ভাজি করে খাই। আর আমার ডিম রুটিটা ভাজা এত বিচ্ছিরি হয়েছে, মানে তেল কম দিয়েছি তো সেই জন্য লাগছিল না, মানে ডিম মানে খুলে খুলে পড়ে যাচ্ছিলো রুটির থেকে। তো এই তো সকালের খাবার খেয়েও নিচ্ছি। আর এই যে দেখছো, এটা হলো একটা হলো কি বলে বাদুড়। তো একে আমি রাস্তার থেকে তুলে নিয়ে এসেছি। এখন ভাবছি একে দিয়ে কী করব। তো একটু জল খাইয়েছিলাম, বেঁচে গেছে। তো একে কি করলাম, তারপর বাইরে ছেড়ে দিয়ে এসছি। একে প্রচণ্ড ভয় লাগছিল আমার, সেই জন্য আর ঘরে রাখিনি। বাইরে একে ফেলে দিয়ে এসছি। ফেলে তো না, এরকম উড়িয়ে দিয়েছি, উঠতে উঠতে গাছে চলে গেছে। সেটা তোমাদের দেখাতে পারিনি, মানে ও সেই ভয়ঙ্কর মুখ করছিল। তো সেই জন্য ওকে আর ঘরে রাখিনি, আমি বাইরে রেখে দিয়ে এসেছি। একটা গাছে উড়ে চলে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম মরে গেছে। স্নান করে নিয়েছি, আর এখন বাজে বেলা 12টা। তো এখন যাবো দুপুরে রান্না করতে। তো চলো আমার সঙ্গে তোমরাও। ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি, আর কালকে আমাদের ধামাস সাইজের একটা কুমড়ো নিয়ে এসছে। কুমড়ো আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না, তাও এটা নিয়ে এসছে হলো সুপার মার্কেটের থেকে। সিল দেখে তো বুঝতেই পারছো। তো এই দিয়ে দেখি কি রান্না করা যায় আজকে। কুমড়ো দিয়ে এই যে কটা পুঁই শাক ছিল, তো সেগুলো কেটে নিয়েছি, এটা যে বানাবো নিরামিষ। আর এই দিকে কেটে নিয়েছি কটা পটল, আর মাছ ভাজি হচ্ছে। তো আমাদের বাড়িতে একজন বেড়াতে আসার কথা ছিল, তো তার জন্যেই মাছটা রান্না করতে চেয়েছিলাম, কলা রান্না করতে চেয়েছিলাম। এখন আর মাংস আনা হয়নি, তো আসা ক্যান্সেল হয়ে গেছে। তো মাছ ভেজে তুলে রাখবো, এখন বেশি কিছু রান্না করব না, শুধু নিরামিষটা আর পটল ভাজিটাই রান্না করব। তো যাই হোক, উনি আসার আগে মানে বারণ করে দিয়েছে, ভাগ্যিস, নাহলে সব সবজি কাটা হয়ে যেত, করে ওই সব খাবার 3 দিন বসে খেতে হতো। ঠিক আছে, তাও নিরামিষের সবজি অনেক কাটা হয়ে গেছে। আমরা মাত্র 3 জন মানুষ খাবো, তাও সবজি টবজি বেশি কাটা হয়ে গেছে। সেই জন্য আর কিছু রান্না করবো না, মাছ ভেজে রেখে দেবো। তো পরে রাত্রেবেলা দেখি রান্না করা যায় নাকি। মাছ ভেজে তুলে নিয়েছি, এখন এই মাছ রেখে দেবো ফ্রিজে, যেহেতু এখন এর কোনো কাজ নেই। আর এদিকে পটল ভাজি করতে বসিয়ে দিয়েছি।
পটল ভেজে তুলে নিয়েছি। আর আজকে আমাদের আলু, ঘরে আলু নেই, তো কুমড়ো দিয়েই রান্না হবে পুরোটাই। আর এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে। তো লাস্টে একটু জিরে ভাজি করে দিয়ে দিলাম, এতে খেতে টেস্টি লাগে একটু। তো আর এরপরে এখন বসে গেছি সবাই মিলে খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।